গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল কিচেনে এসে চা করে নিলাম। আমি আর বাবাই দুজনে চা খাবো। বাবু যেহেতু চা খায় না, ওকে একটু ছাতুর শরবত করে দিয়েছি এবং সকাল সকাল উঠে দুটো রুমই আমার পরিষ্কার হয়ে গেছে, ওকে একটা রুমের মধ্যে পড়তে বসিয়ে দিয়েছি। এবারে চা পাতাটা যেহেতু শেষ হয়ে গেছে, তো তাই এটা কৌটোতে ঢেলে দিলাম এবং জায়গা মতো রেখে দেব। তো দুটো রুম দেখিয়ে দিই চলুন। তো এই রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর বাবু এ ঘরে পড়তে বসেছে। আর এই যে পর্দা দুটো দেখছেন, গতকাল আমি মেশিনে বসে নিজেই করে ফেললাম, কারণ এর থান আনা হয়েছিল অনেক দিন আগেই, বাজারে যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম দোকানেই দেব, আমার থেকে ওরা অন্তত বেটার বানাবে, কিন্তু সময় হয়ে উঠছে না, তাই নিজেই মেশিনে বসে করে ফেললাম। অবশ্য কালকে একটু সময়ও আমার ছিল, একটু বলতে অনেকটাই সময় ছিল। কালকে যেহেতু মঙ্গলচণ্ডীর বার ছিল, কালকে যেহেতু মঙ্গলবার, তো আমি মঙ্গলচণ্ডীর বার করি, তো তাই রান্নার সেরকম চাপাচাপি ছিল না, তাই বসে বসে করে ফেললাম। তো বাবাই সকাল সকাল বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মাছ আর সবজি বাজার করে এনে দিয়েছে। তো আমি সেই সবজিগুলোই কেটে নিচ্ছি আর ওইদিকে মাছটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে একটু মাছের ঝোল আর ভাত করব। তো পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর সমস্ত কিছু সবজি কেটে রেডি করেই রান্না বসাবো, তাতে আমার একটু সুবিধাই হয়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো মাছগুলো ভাজতে চলে এলাম। তো মাছটা আমি সুন্দরভাবে ভেজে নেব। কমেন্ট বক্সে এক বোন আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখতে তার ভীষণ ভালো লাগে, আর এই ধরনের ব্লগ ভিডিও যেন আমি আরও দিতে থাকি। তবে এই বোনটিকে আমি চিনি, জানেন, ওর সঙ্গে চেনা ও পরিচয় একটু অন্যরকম। আপনাদের সঙ্গে রান্না করতে করতে একটু বলি চলুন। 2020 সালে আমাদের চাকরির সূত্রে পরিচয় এবং দেখা। আমরা 4 জন ছিলাম একসাথে এবং একই ডিপার্টমেন্টে। আমি ছিলাম ওদের সবার থেকে সিনিয়র দিদি। কাজের শেষে একসাথে রোজ নিয়ম করে এই 4 জন আমরা লাঞ্চ করতে যেতাম এবং গল্পও করতাম। আর যে যার বাড়ি থেকে টিফিন নিয়ে আসতাম, সেগুলো আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করে খেতাম। দুপুরের টাইমটা আমাদের এইভাবেই কাটতো। সেই সুখের মুহূর্তগুলো বেশ ছিল, জানেন। আবার এরকমও কোনো দিন হয়েছে কাজের এতটাই প্রেসার যে আমি ওদের সঙ্গে লাঞ্চে যেতে পারিনি। তখন আবার ওদের একটু মিষ্টি রাগও হতো। কিছুক্ষণ পরে, জানেন, সেই রাগটা আবার মিটেও যেত। যাই হোক, স্মৃতির খাতায় এই রকম দিনগুলো অক্ষত অবস্থায় এখনও আছে বোন। তবে কমেন্ট বক্স থেকে পাওয়া কমেন্ট দেখে আরও সেই দিনগুলো মনে পড়ে গেল। দূর থেকে অনেক ভালোবাসা, অনেক আদর জানালাম। আশা করছি আবারও কমেন্ট বক্স থেকে আমার এই বোনটির রিপ্লাই পাবো এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখে সে যেন আমাকে রিপ্লাই করে, এটা আমি আশা রাখি। আর আমার ভিডিও কেমন হয়েছে সে যেন অবশ্যই আমাকে জানায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা রান্না কিন্তু এগিয়ে এসেছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলু আর ঝিঙেগুলো আমি তুলে দিলাম। এবারে এতে একটু জল দিয়ে দেব। এই ঝোলটা খেতে না দারুণ হয়, জানেন। তো আরও বেশ কিছুটা জল দিয়ে দেব, দিয়ে আর ঢেকে দেব।
15 মিনিটের মতো ফুটিয়ে দেখলাম ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। এবারে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো ঝোলটা নামিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলের মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছি। এবারে স্নান করে আসব। তো সংসার জীবনে যেমন সংসারটাও আমরা পরিপাটি করে রাখি সুন্দরভাবে গুছিয়ে, তেমন আমাদের ঠাকুরঘরটাও একটা ছোট্ট সংসার, জানেন, সেইটাকেও আমাদের গুছিয়ে রাখতে হয়। তো আমার ঠাকুরঘর সেভাবে নেই, আমি আমার মাস্টার বেডরুমের মধ্যেই একটা টেবিলের মধ্যে আমি ঠাকুর রেখেছি। তো সেটাকেই আজকে সুন্দরভাবে বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের জায়গাটাও একটু আমি পরিষ্কার করব। তো এই পাউডারটা দিয়ে আমি বেশ ভালো করে হাত দিয়ে মেজে নিচ্ছি। এত সুন্দর চকচকে হয়ে যায় ধোয়ার পর যে কি বলবো। তবে এর থেকেও বেশি পরিষ্কার হয় যদি পাকা তেঁতুল দিয়ে আমি আধ ঘন্টা মতো ডুবিয়ে রাখি। ডুবিয়ে রাখার পর এই পাউডারটা দিয়ে ঘষে ঘষে হাত দিয়ে দলে দলে দিলেই, ঘষে দিলেই বেশ পরিষ্কার হয়ে যায়, জানেন। এইভাবে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নেব। হালকা হাতেই দলতে দলতে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। এইভাবে সবকটা বাসন কিন্তু আমি ধুয়ে মেজে নেব। তো আমার মাজা ধোয়া হয়ে গেছে, ঠাকুরের কসবাইট এবং টাওয়ালটাও ধুয়ে নিলাম এবং বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে ঠাকুরের বাসনটা আমি ঠাকুরের জায়গায় রেখে আরও একবার ভালো করে বেসিনটা পরিষ্কার করে নেব। চলে এলাম ঠাকুরকে জল দিতে। তো ঠাকুরের গলায় মালাগুলো পরিয়ে দিলাম, এগুলো কিন্তু প্লাস্টিকের মালা। আর ছাদ বাগানে যেসব ফুলগুলো হয়েছিল টগর ফুল, সেই ফুলগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি। সব সময় তো বাইরে যেতে সময় হয় না যে গিয়ে একটু ফুল আনবো, তো তাই এই প্লাস্টিকের মালাগুলো নিয়ে এসেছি যাতে ঠাকুরের জায়গাটা খালি খালি না মনে হয়। তো এবারে প্রসাদ দিয়ে দেব এবং জলও দিয়ে দেব। ধূপ আর বাতিটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু হরিমনসা তলায় ধূপটা দেখিয়ে দেব। এবারে আমি আর সন্দেশ একটু দুপুরে খাওয়া দাওয়া করে নেব, কারণ ওর বাবার আসতে একটু লেট হবে, তাই আমরা দুজনে খাওয়া দাওয়া সেরে নেব। আপনাদের সাথে দেখা হবে আমাদের বিকেলে, ততক্ষণ আমরা একটু রেস্ট নেব। গুড ইভিনিং বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় এখানে জড়ো হয়েছে। তো বিকাল বিকাল চলে গেছিলাম ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এলাম। আপনারা সকলেই জানেন বাবুর জন্মদিন গেছে সামনেই। তো আগের শুক্রবার আমি অনেক জামা কাপড় কেচেছিলাম। মাঝখানে ওয়েদার এতটাই খারাপ ছিল, ভীষণ বৃষ্টির ওয়েদার ছিল, তো তাই জামা কাপড়গুলো শুকনো হয়নি, ভালোভাবে শুকনো হয়নি। তাই আজকে সমস্ত কিছু শুকনো হয়েছে এবং নামিয়ে নিয়ে এলাম। বেশ ভালো রোদ্দুর দিয়েছিল, তাই সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে। তো এখন আমি পিলো কভারগুলো ভালো করে পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। এবারে এইগুলো গোছানো হয়ে গেলে আমাদের আরও যেসব জামা কাপড়গুলো আছে সেগুলো পাট পাট করে গুছিয়ে নেব। বাবু 6:30টায় পড়তে যাবে, সে আমাকে সমানে তাড়া দিচ্ছে, মা তোমার গোছানো হয়ে যাবে তো? যদিও আমি এখন ওকে দিতে যাই না, তবুও সামনে থেকে একটু এগিয়ে দিই, ও আমাকে টাটা বলে যেতে পারে, তাতেই ও খুশি হয়ে যায়। তো তাই জন্য
বলছে মা তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও, আমাকে একটু এগিয়ে দেবে। তো আমি গুছিয়ে নিচ্ছি। তবে জানেন, সংসারে সব সময় তো পরিশ্রম করতেও ভালো লাগে না, আর কাজ করতেও ভালো লাগে না। তবে দিনের শেষে যখন চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি হয়ে আছে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই বেডশিটটা আমি পেতেছিলাম বাবুর জন্মদিনের দিন। তো এই বেডশিটটাও ভালো করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গা মতো রেখে দেব। সমস্ত কাজ করার পর দিনের শেষে একটা সুন্দর কিন্তু রেজাল্ট পাওয়া যায়, জানেন তো। চারিদিকটা সাজানো গোছানো থাকলে কার না ভালো লাগে। তো আমার গোছানো কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে বাবুর এই গেঞ্জিগুলো এইদিকে আলাদা করে রেখেছি, আর এই দিকটাতে ওর প্যান্টগুলো রেখেছি, আর এই রুমালটা ও নিজে ব্যবহার করে, তাই এই রুমালটা এক সাইডে রেখেছি, আর এই দুটো প্যান্ট ও ডেলি ইউজ করে। আর সেকশন ওয়াইজ উপরের সেকশনটায় বাবাইয়ের জিনিসপত্র রেখেছি। এইখানে আমার যত চুড়িদার, প্লাজো, নাইটি সেগুলো, আর এইখানে বাবুর যত গেঞ্জি, প্যান্ট সমস্ত কিছু এখানে আছে। ওর রুমাল, ওর দরকারি যাবতীয় জিনিস এখানেই আছে। আর এইখানে বেডশিট আর পিলো কভারগুলো গুছিয়ে রেখেছি। ও এবারে পড়তে যাবে, রেডি হয়ে গেছে। তো আর ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।